بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ বলছি, আগের যদি কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে? ইয়াজিদের নাম শুনছেন? আমরা শুনলে বলি না লোকটা খুব খারাপ। ইতিহাস পড়লে দেখবেন তিনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে করাইত। কারণ মুসলমান দাবি করতে হবে, নামাজ না পড়ে মুসলমান দাবি করার কোনো কায়দা। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম আছে না? খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম আছে না নাই? আমরা মুসলমান দাবি করব, আমাদের মুসলমান দাবি করতে হলে মুসলমানদের একটা নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu miftahul জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি বেহেশতে যদি ঢুকতে চাও, নামাজ নামক চাবি ছাড়া তোমার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। তাই বেহেশতে ঢুকতে হলে কি লাগবে? নামাজ লাগবে। as-salatu mi'rajul mu'minin। নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা পকতন এর মাধ্যম। আল্লাহর সঙ্গে কেউ যদি সম্পর্ক তৈরি করতে চায়, নামাজ ব্যতী রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, হামেদানি আবদি। কথোপকথন কথা ঠিক না ভাই? বান্দা তোমরা আমার বড় প্রশংসা করো। যখন আমরা তেলাওয়াত করি আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয়, সাদাকানি আবদি। বান্দা আমাদের সত্যই তো বলছে, আমি আসলেই তো রহমানুর রহিম। তাহলে নামাজের ভিতরে আল্লাহর ভিতরে বান্দা বান্দির ভিতরে কির মাধ্যম? সম্পর্কের মাধ্যম, কথোপকথনের মাধ্যম। কথা ঠিক কি? শোনেন, অনেকে আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন ভালো হইতে পারি, খারাপ কাজ থেকে ফিরতে পারি। দোয়া চায় না? খারাপ কাজ থেকে ফিরতে হইলে ভালো কাজ যদি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। তাই নামাজ না পড়লে কেউ ভালো হওয়া যায়? হ্যাঁ, শুনেন, অনেক আল্লাহর বান্দারা পর্দায় মা বোনেরা আছে, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক না? এই যারা একেবারে নামাজ পড়ি না, ওরা মুসলমানই বলা যায় না। আর মাঝে মাঝে পড়ে আবার ছাড়ে, এইটাকে বলা হয় বেনামাজি।
এদের কয় কি পরে সারে পরে সাথে কথা ঠিক না ঠিক? শোনেন, এক ওয়াক্ত নামাজ কেউ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত এসে, যেমন জোহর ওয়াক্তের নামাজ পড়বে আসরের ওয়াক্ত এসে গেছে, কেউ যদি আলসামি কইয়া ইচ্ছা কইয়া জোহরের ওয়াক্তের নামাজ দিয়ে আসরের ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কুরআন এবং হাদিস অনুযায়ী এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সূরা বলেন ভাউজবি। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাইরা দিলে তার জন্য কত জাহান্নাম, তাকে তো কোথাও নির্ধারিত নাই। কথা বোঝে? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নামাজ কখন সারা যাবে কখন যাবে না। অনেকে তো খেত খামারিতে কাজ করছে যে অনেক সময় নামাজ কাজা করিয়া বলে আছেন। একটা মহিলা সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কমবাক বাইতে, এই সময়ও যদি নামাজের ওয়াক্ত চলে যাওয়া শুরু করে, যে কোনো প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, আল্লাহর বান্দির ওই সময়ও নামাজ আদায় করতে হবে। কত বড় কঠিন হুকুম, শেষ আছে কোনো? তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? বলেন, মুখ খুলে বলেন। নামাজ, মুসলমান নামাজ পড়ে, কাফেরের নামাজ পড়ে। যারা বেহেশতে ঢুকতে চায়, আমি বলিনি, আল্লাহ রাসূল বলছে, এই বেহেশতে ঢুকতে হলে কি চাবি লাগবে? নামাজ নামক চাবি। খারাপ কাজ থেকে যদি কেউ ফিরতে চান, ভালো হইতে চান, এই হাতিয়ার যন্ত্র অস্ত্র কি ব্যবহার করা লাগবে? ঠিক কি না? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, যে হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারে? হাত উঠান তো। সবাই উঠাইছে না? 2 একজন বাদ আছে, পাশে তাকাই দেখেন তো। এই আলহামদুলিল্লাহ, হাত থামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করে নেন। অনেকে মনে হয় বিপদে পড়ছে, বিশেষ করে আমার যুবকরা, এরা হয়তো আমার মনে মনে বলতে পারে, হুজুর আগে শুনছি হুজুরেরা বলে আটকাই মাহফিল দেয়, আটকাই মাহফিল, বুঝুন তো। এই যে এখন বললাম যে নামাজ ছাড়বেন না, হাত উঠান, এখন তো লজ্জায় হাত উঠাইতে হয়, কথা হয় না। এইটা কয় আটকাই মাহফিল, কথা শুনে ঠিক। এখন আর বাজারে অনেক যুবকরা মনে মনে বলে, হুজুর এখন যুবক মানুষ, এখন একটু চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়, হুজুর একটু বুড়া হয়ে রই, তারপর ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো, ছাড়বো না। এরকম এক পদের যুবকের মনে মনে ঘটনা আছে না? নাই? কি জোর করে আছে না? আমি আমার যুবক বাজানদেরকে বলি, বাজান তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি সার্টিফিকেট পাইছো কোথায়? পাইছো? যুবক, তোমার চেয়ে অল্প বয়সের অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যায় না, আসতে যায় না, যায় না। তাই তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি কারো কাছে আছে? যে নাই। কিন্তু যুবক, তুমি যদি যুবক বয়সে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদা নিয়ে তোমার মর্যাদা বসে